12 ওভার 1 বল করতে হবে 116 রান। এমন সমীকরণে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারে তুলে 13 রান। তবে দ্বিতীয় ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। 3 বলে ডাক মেরে ফিরে যান এই ব্যাটার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপর শান্ত লিটনের জুটিটাও সুখকর হয়নি। 5 বলে 5 করে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। আর এরপরের ঘটনা আরও হতাশাজনক, কারণ উইকেটে এসেই প্রথম বলেই ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান। নাবিম উল হকের বল যেন বুঝতেই পারলেন না তিনি, নাবিমের কাছেই তুলে দিলেন ক্যাচ। তাই তো দারুণ ক্যাচ ধরে আগ্রাসী সেলিব্রেশন করলেন নাবিম উল হক। সাকিব আল হাসান গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাতে 23 রানের মধ্যেই বাংলাদেশ 3 উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায়। এই ম্যাচ বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেলে আপনি সাকিব আল হাসানকে দায় দিতেই পারেন। বৃষ্টির পর আবারও খেলা গড়ায় মাঠে। লিটন সুম্বর দুর্দান্ত জুটি, তবে সেই জুটিতে আঘাত হেনে দেন রশিদ খান। সৌম্য সরকার ফিরে যান 10 বলে 10 রান করে। উইকেটে এসেই বিধ্বংসী শুরু করেন তাওহিদ হৃদয়। মাহমুদ নামির 1 ওভারে 2টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে তার ইনিংসটাও বড় হয়নি, 9 বলে 14 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এক প্রান্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস। রশিদ খানের 1 ওভারেই 2টি বাউন্ডারি হাঁকান তিনি। তাতে 9 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 73 রান, 5 উইকেট হারিয়ে। 10ম ওভারে এসে দুর্দান্ত বোলিং করেন নূর আহমেদ। ওই ওভারে খরচ করেন কেবল 4 রান। একটি বাউন্ডারি আসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। তবে 5টি বলই ছিল ডট। তাদের চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষ 13 বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে 39 রান। এরপর যা হওয়ার ঠিক তাই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ 9 বলে করেছেন 6 রান। ম্যাচটা তখনই ডুবে গেছে বাংলাদেশের। শেষ 2 ওভারে যখন 39 রান প্রয়োজন, সেখানে একের পর এক ডট খেলতে থাকে বাংলাদেশ। আসলে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের কতটা ইন্টেন্ট ছিল, কতটা চেষ্টা ছিল, এ ম্যাচে আপনারা স্পষ্টভাবে দেখেছেন। তাই তো বাংলাদেশের খেলা দেখে মহাবিরক্ত ভক্ত সমর্থকরা, কেননা পরের বলে উইকেটে এসেই উইকেট বিলিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। এরপর শেষ ওভারে যখন 36 রান প্রয়োজন, এমন সময় খেলা ছেড়ে দিয়েছে বাংলাদেশ। লিটন দাস 12তম ওভারে ঠেকাচ্ছেন, তানজিম হাসান সাকিবও ঠেকাচ্ছেন। মানে শেষ 2 ওভারে জেতার জন্য কোনো চেষ্টাই করেনি বাংলাদেশ। 2 ওভারের মধ্যে প্রায় সবগুলো বলই ছিল ডট। এরপর বৃষ্টি চলে আসে এবং বাংলাদেশ গল।